আপনার কি পড়া একেবারেই মনে থাকে না? আপনার কি মনে হচ্ছে ধীরে, ধীরে আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে? আপনার ধারণা আপনার মস্তিষ্ক ধীরে, ধীরে অকেজো হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে যেটা আপনি আর কোত্থাও পাবেন না। তাই ভিডিওটি পুরোটা দেখুন। আসসালামু আলাইকুম। আমি জেড সৈয়দ আহসানুল আন্নম, ৩৮তম বিসিএস তথ্য ক্যাডার। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা আমরা সবাই অনুভব করি, কিন্তু আসলে মেনে নিতে পারি না। ধীরে ধীরে কি আমাদের মস্তিষ্ক অকেজো হয়ে যাচ্ছে? আমরা আগে যতটা মনে রাখতে পারতাম বা আমাদের আগের জেনারেশন যতটা মুখস্থ রাখতে পারত, বিষয়গুলো স্মরণ রাখতে পারত, এই জেনারেশন গুলো কেন পারছে না? বা আজকালকার বাচ্চা কাচ্চারা কেন পারছে না? অবশ্যই তার পেছনে কারণ আছে। বর্তমানে তো আরো হাইজেনিক খাবার, আরো আহ, খাবারের ব্যাপারে সচেতনতা, পানির ব্যাপারে সচেতনতা, পুষ্টিকর খাবার, বাচ্চাদেরকে আমরা আরো পুষ্টিকর খাবার দিচ্ছি। তবে কেন এই জেনারেশনটা ধীরে ধীরে আইকিউ কমতে থাকছে বা স্মৃতিশক্তি কমতে থাকছে? ৫টা কারণ আছে। এই ৫টা কারণে এই ঘটনাগুলো ঘটছে। নাম্বার ১, ডোম স্ক্রলিং। বর্তমান জেনারেশন সবাই আমরা কি করি? ফেসবুকে রিল দেখি। দেখাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন ডুম স্ক্রলিং করবেন, ডুম স্ক্রলিং বিষয়টা কি? আপনি মনের অজান্তে একটার পর একটা রিল স্ক্রল করে যাচ্ছেন। আপনি জানেনও না আপনি কি খুঁজছেন, আপনি কি দেখছেন, কিন্তু ৫ সেকেন্ড ৭ সেকেন্ড পর পর আপনি অটোমেটিক স্ক্রল করে যাচ্ছেন। দিস ইজ কল্ড doom scrolling. This is very dangerous for brain because আপনার ব্রেন ক্যাচ করছে না আপনি কি ম্যাটেরিয়াল কনজিউম করছেন বা গ্রহণ করছেন ভিজুয়ালি। মেমোরি স্টোর করছে না আপনার অ্যাক্টিভিটি। আপনি যখন কোনো কিছু পড়েন বইয়ে বা আপনি যখন একটা সিনেমা দেখেন, আপনি মনে করেন তো সেই সিনেমার কাহিনীটা মনে রাখতে পারেন। আপনি বইয়ের পড়াটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আপনি কিন্তু মনে রাখতে পারেন। কিন্তু আপনি ০.৫ ঘন্টা রিল স্ক্রল করলেন, মাত্র ০.৫ ঘন্টা। ১০ মিনিট পরে কি বলতে পারবেন যে আপনি কি, কি রিল স্ক্রল করেছেন? আপনার কি মনে থাকে? উত্তর যদি না হয়, তাহলেই আপনি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন। এটাকেই বলেন ডুম স্ক্রলিং। আপনি কি করছেন আপনি জানেন না। আপনার ব্রেন ধীরে, ধীরে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে, ট্রেইনড হচ্ছে যে যা কিছু চোখের সামনে আসছে এটা ধীরে, ধীরে চলে যাক। এটা যেন ব্রেন স্টোর না করে। এই জিনিসটা আপনার পরে প্রাত্যহিক জীবনে, প্রতিদিনের জীবনে চলে আসে। যেটা মস্তিষ্কের জন্য ভয়াবহ রকম বিপজ্জনক। পরের পয়েন্টে আপনি বিশ্বাস করবেন না। রিফাইন্ড ওয়াটার। আমরা বাসা বাড়িতে যেই ফিল্টার পানি খাই, দেখা যায় কি বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকি, যারা গ্রামে থাকি টিউবওয়েলের পানি খাই, তারা তো প্রচন্ড রকম সৌভাগ্যবান বা মফস্বলে থাকেন, টিউবওয়েলের পানি খেতে পারেন। কিন্তু যারা শহরাঞ্চলে থাকেন, যারা ফিল্টার পানি খান, এই ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে পানির ভিতরের যে প্রয়োজনীয় মিনারেল গুলো থাকে, যেগুলো আপনি মাটির নিচ থেকে পানি উত্তোলন করলে পাবেন, সেই মিনারেল গুলো নষ্ট হয়ে যায়। সেই মিনারেল গুলো ছেঁকে ফেলে এই ফিল্টার গুলো। কিন্তু এই মিনারেল গুলো শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, আপনার মস্তিষ্কের কার্যপরিধি বৃদ্ধির জন্য এবং মস্তিষ্কের সঠিক কাজ করার ক্ষমতা ধরে রাখার জন্য খুবই জরুরি। তাই আপনি মিনারেল ওয়াটার এবং রিফাইন্ড ওয়াটার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। কারণ আপনি
যেই পানিটা প্রাকৃতিকভাবে পাবেন, মিনারেল ওয়াটার অর্থাৎ আপনি টিউবওয়েল থেকে বা প্রাকৃতিক কোনো উৎস থেকে পাবেন বিশুদ্ধ, সেটা যতটা আপনার শারীরিক তৃষ্ণা মেটাবে তার চেয়ে বেশি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। কিন্তু শহরাঞ্চলে হয়তোবা আপনি সম্ভব হবে না এই ফিল্টার করা পানি ছাড়া অন্য পানি পান করার, কারণ আরো অনেক বেশি জার্ম রয়েছে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ডিপ টিউবওয়েলের পানি বা টিউবওয়েলের পানি নেয়ার জন্য। এয়ার পলিউশন, আমরা সবাই জানি বায়ু দূষণ আমাদের ফুসফুসের জন্য, আমাদের শ্বাসকষ্টের কারণ, আমাদের বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতির কারণ। কিন্তু এই বায়ু দূষণের যে মেইন উপাদান PM2.5 যে পার্টিকেল, এই পার্টিকেলটা যে শুধুমাত্র ফুসফুস নয়, আপনার মস্তিষ্কের চরম ক্ষতি করছে, এক গবেষণায় এটা দেখা গেছে। এবং এই মস্তিষ্কের ক্ষতির কারণে আপনি ধীরে 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 মস্তিষ্কে এই পিএম পার্টিকেল গুলো জমা হয়ে মস্তিষ্কের কার্যপরিধি নষ্ট করে দেয়। অত্যন্ত ক্ষুদ্র এই পার্টিকেল আপনার একদম অণুবীক্ষণ যন্ত্র বা অত্যন্ত ডিপলি রিসার্চ না করলে আপনার মস্তিষ্ক নিয়ে এটা ধরা পড়ে না, কিন্তু এটা আপনার মস্তিষ্কের জন্য ভয়াবহ রকম ক্ষতিকর। আরেকটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা আমরা সব সময় ফেস করি, প্লাস্টিক ইন ফুড, অর্থাৎ আপনার খাদ্যের মধ্যে প্লাস্টিক। আমরা করি কি বাসায় প্লাস্টিকের জারে বা প্লাস্টিকের বক্সে খাবার রাখি, প্লাস্টিকের টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যাই এবং সেটা সেই প্লাস্টিকের ক্যারিয়ারেই গরম করি। কখনো গরম খাবার প্লাস্টিকে খাওয়া উচিত নয়, কারণ এতে প্লাস্টিকের ক্ষুদ্র কণা, যাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলি, সেই মাইক্রোপ্লাস্টিক গুলো খাবারের সাথে আমাদের শরীরে চলে যায়। কিছুদিন আগে আমেরিকার কিছু বিজ্ঞানী একটি গবেষণায় দেখেছে যে, মৃত মানুষের উপর গবেষণা, মৃত মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণায় দেখেছে যে মস্তিষ্কের ভিতরে, প্রত্যেকের মস্তিষ্কের ভিতরে আমাদের যে কার্ড থাকে না, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড যেটা, সেই ব্যাংক কার্ডের সমপরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছে প্রত্যেকজন মৃত মানুষের মস্তিষ্কে। তার মানে কি, আমরা এত পরিমাণ প্লাস্টিক কনজিউম করছি, প্লাস্টিক গ্রহণ করছি খাবারের মাধ্যমে, যে আমাদের মস্তিষ্কে সেটা স্থায়ীভাবে অবস্থান করছে, যা আমাদের মস্তিষ্কের চিরস্থায়ী ক্ষতি এবং আমাদের স্মরণ শক্তি, আমাদের মেধা, আমাদের আইকিউ কমানোর জন্য অন্যতম প্রধান কারণ। 5 নাম্বার এবং শেষ পয়েন্ট, আপনি কতক্ষণ একা থাকতে পারেন? প্রশ্নটা একটু ভিন্ন রকম মনে হলেও সবাই ভাবেন আমি তো একা থাকি, অনেক সময় একা থাকি, একা বসে থাকি, একা কাজ করি। আচ্ছা, কোন ধরনের ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ এসব ছাড়া, কোন ধরনের কাজ করা ছাড়া আপনি একা নীরবে কখনো নিজের সাথে সময় কাটান? হয়তো 10 মিনিটও কাটানো হয় না, কখনোই না। এটাই হচ্ছে আজকালকার প্রধান সমস্যা। আপনার মস্তিষ্ককে রেস্ট আপনি দিচ্ছেন না। আপনি যখন কোনো কাজ করেন তারপরে মস্তিষ্কের যে বিশ্রামটা রয়েছে, হ্যাঁ ঘুমের মাধ্যমে বিশ্রাম আসে, তো মেডিটেশন, আপনি যখন জেগে আছেন তখন আপনার মস্তিষ্ককে সতেজ রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য আপনার মস্তিষ্কের বিশ্রাম, অর্থাৎ কিচ্ছু না করে চুপচাপ চিন্তা করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন, পৃথিবী নিয়ে চিন্তা করেন, আপনার পরিবার পরিজন নিয়ে চিন্তা করেন, শান্ত মাথায়, ঠান্ডা মাথায় নিজের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। আপনি যে কোনো বিষয় নিয়ে চিন্তা করেন, শুধু আপনার হাতে কোনো ডিভাইস থাকা যাবে না, আপনি কোনো কাজ করবেন না, নিশ্চুপ ভাবে
চিন্তা করবেন, মস্তিষ্কের ব্যবহার করবেন, দেখবেন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এই 5টি পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করবেন এগুলো মেনে চলার, কারণ এর মাধ্যমেই আপনার মেধা শক্তি, আপনার মেমোরি, আপনার সুস্থ থাকাও নির্ভর করে। এবং এর ফলেই আপনার যে অনেক সময় অবসাদ, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা বা যে কোনো বিষয়ে আগ্রহ চলে যাওয়া আপনার কমে যাবে ইনশাল্লাহ। কারণ আপনি আপনার মস্তিষ্কের পূর্ণাঙ্গ ব্যবহার করছেন এবং এর যত্ন নিচ্ছেন। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন। এসব বিপজ্জনক বিষয় থেকে নিজেকে এবং পরিবারকে দূরে রাখুন। ভালো থাকুন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম আরো ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।